অনেকদিন পড়ছি, এখন এটা পড়বো না, এই জন্য আমি কাজে ব্যবহার করতেছি। আজকে আল্লাহ জানে কি নামে কোনো কথা বলে জানতে পারলে ঝামেলা আছে, বুঝছো? আমি যা করে ঠিক করে থাকি, ঠিক আছে? বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? হ্যাঁ আছি। কে? এই ম্যাডাম আমরা আইছি মেকআপ আর্টিস্ট ফোন দিছিলেন না? হ্যাঁ হ্যাঁ আইছি আসেন 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 ভিতরে আসেন। বড় মেকআপ আর্টিস্টের ব্যবহার থাকবে ফুলের মতো, ভালো কেমন ব্যবহার? কিছু বলতেছেন আপনি? এ স্যার স্যার আমি খাই যাচ্ছি না বসো বসো বসেন বসেন ম্যাডাম। এখানে বসো, তুমি বসো। শোনো, ফুল নাকি তুমি চুলটা আস্তে আস্তে ঘুষেন দিবি না, চুলার খাবো চুল। এইটা দিয়ে তো আমরা কাপড় রই দিই, এটা দিয়ে কি চুল আটকায় স্যার? ওই তুমি আমার থেকে বেশি বোঝো, এখন বর্তমান জমানার স্টাইল, বুঝছো? তুমি দেখো না স্যার এ চম্পনা কর কিসে? আমার হাসি পাইতেছে। আমি কোনো কথা এ বলছি বে আসুন কি আমনে হ্যাঁ আমি তো তো কথা কম না, দাও চম্পনা কর আসলে দেখেন হুম স্যার তো লাগা দিয়ে পারে না খেল সবুজ হবে, খেল হ্যাঁ মেকআপ দেওয়া কি স্কিন কি আপনি কি ওয়াশ করেন না? এত ময়লা কেন স্কিনে? হ্যাঁ ময়লা কেন? ভাই একটা কথা বলবো, ধানমন্ডি বড় ব্র্যান্ডের এখানে মেকআপ করতে গেছে তো প্যারা দেয় না। হ্যাঁ আপনি বেশি কথা বলেন, চুপ থাকেন। বেশি কথা শুনবে চুপ থাক আরে আরে এমনি দেখো তো স্প্রে। আরে মেকআপ করার আগে ওয়াশ করতে হবে না মানে ওয়াশ করতে হবে না চেহারা? কি ওয়াশ করে পুরো শরীর ওয়াশ করে দিতেছেন। এইটা কি আর ছি কি গন্ধ আপনি আনন্দ ছি এই আপনি অসম্মান করলেন কেন? এটা আমি অনেকদিন পড়ছি, এখন এটা পড়বো না, এই জন্য আমি কাজে ব্যবহার করতেছি। আজকে 3 দিন তোমার পড়ছি, ধুই নাই, অসুবিধা নাই। সরে সরে আরে গামুস মুছতে কত চুপ, আমার জামা কর। আচ্ছা ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড দিয়ে মুছে না, যেটা দিয়ে মুছে মেকআপ যেতে ভালো। ওকে ওকে, সমস্যা নেই, ঠিক আছে। গন্ধ কেন ভাই? আরে 3 দিন ধরে ধুই নাই তো, এই জন্য একটু এই সমস্যা। স্যার এটা না না এটা ওই যে এটা এইটা দেওয়া হবে না ভাই, কোনো কিছু থাকলে দেখো, না, না, কিছু থাকলে তাহলে আমি জানবো কিন্তু এইটা কি? এই যেটা আমার বউ পড়াইছে, এটা আমার বউয়ের। বড় মেকআপ আর্টিস্টদের তো অনেক সেটআপ থাকে, আপনি কি আপনি আমাদের বড় মেকআপ আমাকে ছুটে দেবেন না, কোথায় কি করছে কি, আমার মেকআপ আমি করবো। হ্যাঁ আমার নাম শুনছেন? এটাতে ঘামের গন্ধ আছে। আমার নাম শুনছেন? হ্যাঁ নাম শুনছেন না আমার? হ্যাঁ আপনি তো বড় মেকআপ আর্টিস্ট। তাহলে আমার ডাকছেন না আপনি নাম শুনে? আমার শুনে আসুন। সন্দেহ হইতেছে। হ্যাঁ হ্যাঁ না না মেকআপ ভালো হইলেই হবে। এই স্যার তাড়াতাড়ি শুরু করেন আর একটু বেশি আচ্ছা গরম আছে, যাও না অনেক গরম লাগতেছে। না স্যার না একটু আগে বলো পূর্ণিমার কথা। এই যে পূর্ণিমার পরে হ্যাঁ তুমি বড় বিশ্বাস। এই যে ওর দেব কি জানেন, এটা ফাউন্ডেশন কোথা থেকে জানেন? এটা থাইল্যান্ড থেকে আনছি গতকালকে। আমার একটা আইনা দিয়ে তো দেখেন, আমার ওকে, ওকে। ফাউন্ডেশন দিয়েছি দেখেন মুখে। এই যে দেখেন। আচ্ছা ভাই এতগুলো ফাউন্ডেশন মুখে। আপনি কথা কম কেন? কথা কম, আমি মেকআপ করি দেখেন, আমি ভাইয়া মেকআপ যাতে ভালো হয়। হ্যাঁ এই স্যার মেকআপ ভালো হবে, মেকআপ নিয়ে কোনো টেনশন এটা না নেই, এটা দে আমি বসাইনি, তুমি দেখো। স্যার এত ফাউন্ডেশন দিলে আমার মুখ নষ্ট হয়ে যাবে না? আরে আমি এই মেকআপ চুপ থাক দাও এটা মেকআপ করে দিতে না স্যার কিছু ওকে আচ্ছা স্যার আমি তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করলাম আপনারা। হ্যাঁ চুপ করে থাকেন, আমি চুপ করে থাকলে মেকআপ। আচ্ছা স্যার আমি একটা কথা কই, আপনি হচ্ছে কি বড় বড় মেকআপ আর্টিস্টরা সাজালে নাকি লুক পুতুলের মতো হয়ে যায়, ডল ডল একটা লুক আয়, হ্যাঁ এটাই দিন আপনার। এই লিগে একটু অপেক্ষা করি। হ্যাঁ বড় দিতেছে বড় স্যার সুন্দর করে সাজান। হ্যাঁ আচ্ছা স্যার আপনার পেমেন্ট কত? 20,000 20,000। ও 20,000, আমি একটু 25,000 দিব, খালি সুন্দর লুকটা দিয়ে দেন। ওকে ওকে, ব্রাইডাল লুক দিন আপনার, ব্রাইডাল লুক। ব্রাইডাল লুক? ওরে বাবা স্যার জানেন আমি আপনার নাম্বার কত কষ্ট করে রইছি। আমি জানি আমার নাম্বার মানুষ কষ্ট করি না, ঠিক আছে? আপনি একটা কথা কইলেন তো চুপ থাকো তো। এই এদিক তাকান, ওদিক কেন গেলেন? সোজা তাকান। হ্যাঁ ভাই আপনি কি করতেছেন? আরে পানি কই, পানি ছাড়া তো হবে না। হ্যাঁ আরে ও মিশাইবেন না।
স্যার আরে ঠান্ডা বেশি করতেছেন তো আপনি। স্যার আপনি ঠান্ডা ব্যাপারে তো গালমান লাল বানালে আরে মেকআপটা বসাইতে হবে না, ও, makeup একটু তো অত্যাচার সহ্য করতে হবে, তাই না? হ্যাঁ সুন্দর কিছু পাইতে গেলে স্যার তাড়াতাড়ি করেন, 90 শেষে দিতে আপনারা হবে, চুপ নাহলে থাকেন, ঠিক আছে? আপনাদের শুনবো। ওমা কি করতেছেন স্যার স্যার ব্যথা পাইতেছি এই তো বইছে মেকআপটা, এই যে বইছে। বইছে তাহলে বইছে, ঠিক আছে স্যার 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 ওমা আরে চুপ থাকেন একটু। স্যার আমি তো আয়নাটা দেখবো আয়না মেকআপ শেষে, মেকআপ শেষে কাউকে জানেন আমি আয়না কাউকে দেখাই না। কি কইছে মানে ওস্তাদে কইছে যে সবার শেষে ফাইনাল লুক দেখবেন আপনি। ও আচ্ছা আচ্ছা এবারে এই আমি যে নাম্বার কি কষ্ট করে আমাদের বানানো শেষ, এবার আমরা যাবো আইব্রু না, আগে এখন যাবো সেট। হ্যাঁ হ্যাঁ সে এই যেটা দেন প্রত্যেক আনছি, কই থেকে এটা হলো কুরিয়া থেকে হুম। আমি যেটা মাল সব বাইরে, বুঝেছেন? সব বাইরে মাল। এই জন্যই তো স্যার আপনার কল দিছি যে নাম্বার কই থেকে নিছি জানেন কার কাছ থেকে? ওই যে মাহি নায়িকা মাহিয়া আছে না হ্যাঁ। ডিভোর্স হয়েছিল না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে ওর জামাই খালি হচ্ছে আমার নক দেয়, পরে আমি বলছি একটা কাজ করেন আপনার বউ যার থেকে মেকআপ নেয় রকিব হুম। ওর নাম্বারটা হচ্ছে আমাকে একটু দেন। গালটা নাকটা কাটিয়ে দিলাম, ঠিক আছে? এই যে নাকটা কাটিয়ে দিলাম সুন্দর করে, নাক ঠিক আছে? কাটতে দিবেন মানে না 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 না, ওই না, মানে আপনার চোখা করে দেন, আমার নাস্তা তো বোঝা তো, চোখা করে দেন, ঠিক আছে? আরে ভাই আমার নাকটা বোঝা জানেন এত ভালো ভালো মেকআপ আর্টিস্ট কল দিছি হুম। কেউ আমার মেকআপটা সুন্দর করে কইরা দেয় নাই, তাই? খালি আমার পেটনির মতো লাগে। আহা কি কোন, আমি আমার মেকআপ দেখবেন আজকে আমাদের, আচ্ছা ঠিক আছে? একদম পুরো চাইনিজ মানে দেবো, ঐশ্বরিয়া। সত্যি স্যার আপনাকেও কি কিছু লাগবো? না না কিচ্ছু রাখো না, আবার কিছু আমার খাওয়া দাওয়া পারলে লাস্টে চার ব্যবস্থা করেন, ঠিক আছে? না। কোক তো কানলে কিছু আনিয়ে রাখেন, আনছেন না? কোক টোক রাখা আছে সমস্যা নেই। স্যার আপনি কোনো চিন্তা করেন, আপনার ক্ষুধা লাগলে হুম। আমি হচ্ছে চাইনিজ থেকে ফুড পান্ডা থেকে অর্ডার করবো আর আপনার জন্য চাইনিজ নিয়ে আসবো। ওকে ঠিক আছে। বুড়ো বেঞ্চে তো বুড়ো বেঞ্চে, তুমি আসলে তুমি কি বলছো না আনছি তোমাকে? স্যার বুড়ো বেঞ্চের কোথায়? স্যার ও স্যার একটু আয়না পাইছি। আয়না খাও। আমি আয়নাকে দেখাবো না, আমি আয়নাকে পরে দেখে, ঠিক আছে? আমি হ্যাঁ আমার নাকটা একটু বেশি করে খারাপ করে না, হ্যাঁ, একদম খারাপ করে দিয়েছি। একদম এখান থেকে নিবেন বুঝছেন, এখান থেকে নিয়ে একটা লম্বা একটা শেপ দিবেন ওকে ঠিক আছে। বুঝছেন। এই দেখবেন আমার বুড়ো খেলা দেখবেন সবার থেকে আলাদা, ঠিক আছে? ভাই সুন্দর করে করে দেন। হ্যাঁ ওকে ঠিক আছে। ভাই আপনি তো কম্প্যাক্ট দিলেন না মেকআপের উপরে। আরে কমপ্যাক্ট লাগে না, এটা ডিজিটাল যুগ। আচ্ছা আপনি ব্রুটা আমি বুঝতে পারছি, গোল করে নেই, এইভাবে গিয়ে এইভাবে হবে। আর আপনি চুপ থাকেন তো, আমি জামু কিন্তু না 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 আমার আপনার উপর বিশ্বাস আছে, বিশ্বাস আছে না? অনেক নাম শুনছি রে ভাই, এই তো এত বড় মেকআপ আর্টিস্ট যে আমার দেখছেন, নায়িকা এখন কত সুন্দর লাগতেছে না? পুরো একদম ঐশ্বরীর মতো লাগে না? এত বড় মেকআপ এই, আর্টিস্ট যাইছেন, এটাই তো সৌভাগ্য আমার। থাক মান করো তুমি সিস্টেম না থাকো, মান করো আপনি। না না অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমি মেকআপ না আমি দিতেছি হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। বুড়ো ওখানে শেষ, হুম। এবার মনে করেন লিপস্টিক দেবো। একটু এইখান দিয়ে বাড়াই দিন। হ্যাঁ হ্যাঁ। এটা অনেক চিকো। ও আচ্ছা তাই না? হ্যাঁ নিচে বাড়াই দেবো উপর দিয়ে না? আহা। ওটা কই দেবো না, এটা আমি জানি। জানেন ভাই একটু কমায় দেন। ওই যে বর্তমানে কি জানেন, কিছু নায়িকা আছে বুঝছেন, আমি একটু উর্বশী আমি উর্বশী, হ্যাঁ ও উপর থেকে বাড়াই দেয়, এরকম আমি আপনার বাড়াই দিচ্ছি। আচ্ছা আমি একটা কথা কই, উর্বশীর একটা লুক কি আপনি দিছিলেন ওই যে হ্যাঁ হ্যাঁ এটা আমি দিচ্ছি। ওই লুকটাই দিয়ে দিন। ওই রকম ঠোঁট করছে, ঠিক আছে? এই যে। ঠিক আছে? আমার বাহ। মনে পরীর মতো খুব লাগতেছে, সুন্দর লাগতেছে, খুব সুন্দর আজকে যদি লাগতেছে। আমি বিয়াতে যাই সবাই আমার দিকে নাচবো। হ্যাঁ নাচ মানে একদম উল্লে গেলাম, ঠিক আছে? এই যে বেলাসুন সবাই আমার গ্লাসে আমি হাত দিয়ে দিই, ঠিক আছে? জানেন কত বড় বড় সেলিব্রিটি যাইতেছে অনুষ্ঠানের ভিতরে, তাই? সবাই আমার দেখে ক্রাশ খাইবো না ভাই? কেরাস খাই মানে সবাই আপনার দিকে উন্মুখ হয়ে তাকাই থাকবো। সত্যি কত আচ্ছা থেকে ভাই ব্লাশ তো ব্রাশ দেয়া করে করে আরে আপনি তো বেশি কথা কন, আচ্ছা। আমাকে স্টাইল সব অন্যরকম ডিজিটাল। হ্যাঁ আসলে বড় ঠিক আছে? আর্টিস্ট তো। ওহো রে ভালো মেকআপ, সুন্দর মেকআপ হইছে। হ্যাঁ সুন্দর আজকে মনে হয় ক্রাশ খাইবো রে। কি দেবো কি? হ্যাঁ ঠিক আছে ওকে বাহ চমৎকার কি লাগবে? স্যার কিছু মনে করেন আপনারা বেশি দিতে পারেন নাই স্যার, যাতে আমার কি দুঃখ সমস্যা লাগবে না। আর বেশি দেবো মেকআপ শেষ, টাকা দেন। আচ্ছা আয়নাটা ফাইনাল লুকটা দেখি।
ধরেন আপনার একটা জিনিস বাকি আছে। আমাকে এই লুকে কয়টা টিকটক করে দিন, হ্যাঁ? ও করে মেহেদি বাকি নাই দাঁড়ান তুমি আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট থাকো তাহলে কিন্তু আমি তোমাকে কখন না, আমি অ্যাসিস্ট্যান্টের হাতে মেকআপ দিব না, বড় মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ করে দিয়ে। চোখ বুঝেন চোখ বুঝেন চোখ না তো স্যার এন্ড টিপ টিপ। ও টিপ না আইলাইনার দিলে এটা আইলাইনার আপনি কি কটকটি মেকআপ দিতেছেন না উর্বশী মেকআপ দিতেছেন আমি তো এটাই বুঝতেছি না স্যার। ওরে বাহ বাহ হ্যাঁ সুন্দর আইলাইনার হয়েছে সুন্দর সত্যি? দাঁড়ান দাঁড়ান টিপ দিদি নাকি হ্যাঁ স্যার টিপ আমি দেই না স্যার। এই, টিপ লাগবে না, ব্রাইডাল তো দামি টিপ দিয়া দেন, হ্যাঁ একদম দামি টিপ দিয়েছি হ্যাঁ। একদম যাবেন না 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 বেশি বেশি এই বেশি বেশি উপর দিয়ে কিসের টিপ দেয় না, না, ভাই? ঠিক আছে। এই আয়নাটা দেখো তো আয়নাটা দেখো এবার নিয়ে ফাইনাল লাগতে শেষ আমাদের বেবিটা লাগতেছে। ভিডিও লাগতেছে না ও একদম পুরো আরে কাটা স্যার আইনা আমার কি দাও। আজকে আজকে যে বিয়া বাড়িতে গিয়ে যে একটা ডান্স দিমু সব পুরান আমার দেখে ক্র্যাশ খাইবো। পুরো সবাই ক্যাশ খেয়ে যাবে ক্যাশ খেয়ে যাবে আমার অনেক সুন্দর লাগতেছে না? একদম সুন্দর। এই ম্যাডাম ম্যাডাম মোর নাম নাই আপনার আইনা দেন। ও দাঁড়ান এমনি দেখবো না। দেখেন আবার বলে তুই বলো না কেমন তোরা কি তোরা কি সস্তি আমার তুই বলো না কেমন হ্যাঁ তুই আমার মাথা থেকে চুপ চাপ করি তোমার তেমন স্যার না, না, এটা এরকম অবস্থা কেন? আমি তোর মোবাইলটা দেখো, তোর ফোন দিছিল না পরশুদিন? হ্যাঁ? হ্যালো আসসালামু আলাইকুম আমি সজীব কইতেছি না না সজীব সজীব আমার হাতে আর 5 মিনিট সময় আছে, আমি এখন বিয়া খেতে যাবো। তুই আমার এটা কি পেটনি সাজাই দিছ? আমার টাকা কি কোনো মূল্য নাই? আমার এসি খুঁজছ তুই না? দামটা কি করছস? এই কেডাই কই আছেন তাড়াতাড়ি আয়। ব্রেকগুসা বল না বল। আমি বই বল, বল। দেন বই এই, এটা কি সাজা দিছিস তুই? পেটনি সাজা দিছস? টাকা লাগবে না ম্যাডাম, টাকা লাগবে না টাকা লাগবে না। চার টাকার গোষ্ঠী গিলাই তুই কেডাই নাম কর। আহ, তুই কেডাই? তুই আমি- রকিব না সান না। হ্যাঁ ম্যাডাম মেকআপ আর্টিস্ট রকিব না। ম্যাডাম 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 আমি কথা বলি হ্যাঁ? কথা বলি না, এদিকে আয়। বাই বাই কথা আমি কই আসলে হচ্ছে কি আমি এর মেকআপ অ্যাসিস্ট্যান্ট আমার ওস্তাদ বাড়িতে গেছে মেকআপ বক্স থইয়া তাই আমি আপনার কলটা আমি ধরছি আমি ভাবলাম যে যাই একটা রিস্ক নেই তো রিক্সটা বানানো নিতে হলো হ্যাঁ ইল্লিগালি তো কই আমার বলদের করে বলদে এক দিয়েছি কখনো দিতে আমার জুটি করতেছ তো জুটির ময়রা কেমন আসবো আজকে স্টপ আয় থামতে বলেন না মাইরা ফেলমু বসেন এখানে বসেন আপনি কাটা কি করছেন এই ডাকবেন বলেন আমার মুখ কি করছেন টাকা কি অ্যাডভান্স 5000 টাকা বানাইছি ধরে আমি হালাল করে হালায় অ্যাডভান্স 5000 টাকা দিবি তারপর এখান থেকে যাবি খাইলেছি খাইলেছি কোন মুদ্রা খাইছে তো ললিপপের বাইরে ললিপপ মুখে আমি বিক্রি জিনিসটা এদিকে খারাপ বলো তোর আমি পুলিশে দিন কেউ বাটপারি কেন করলি মাফ করে দেন ম্যাডাম বলেছি মাপে আমার আর 2 মিনিট সময় আছে বিয়া খাইতে যাবো বড় বড় সেলিব্রিটি থাকবো এদিকে দেখ কি রূপ দিছ তুই কি কইছিস আমার প্রথমে ভালোই তো ছিল না ভালোই তো ছিল আমি আপনার পার্লার নিয়ে যাই আপনার সাজা দিই এটা কি রে লিপস্টিক তুই না কইছিস উর্বশী লিপস্টিক দিয়ে দিবি এরা বল তুই আমার কি কইছিলি হ্যাঁ উর্বশী লিপস্টিক দিতে বলছিলাম তো তুই আমার কি লিপস্টিক দিয়ে দিছ গয়লা মুরগি ভালো লাগতেছে দুপুর দিয়ে বাইরে যাই ভালো লাগতেছে ভালো লাগতেছে এটা মেকআপের হয় না ভালো করে বলো আমার জামাই আমার মাইরা লাইবো যদি এই মেকআপে আমার দে আমার অবস্থা খারাপ করে দিব তাহলে কি করলে হ্যাঁ প্রথমেই তোরে দেখে সন্দেহ ছিল তুই আন্ডারাম দিয়ে আবার মুখ মোছস ওয়াটার স্প্রে দেওয়ার নিয়ম কানুন জানোস না কখনো দিয়েছিস খালি চুলা দিতে গেছিস কি বলে জুটি হ্যাঁ তোর গেটআপ তো দেখে মনে হয় তুই একটা অ্যাসিস্ট্যান্ট স্যার এই বলেন স্যার মাফ করে দেন আর দিব না হ্যাঁ আরাম না তুই আমার এসি নাই দেখে আমার কতগুলো কথা শুনাইছস এগুলো কি সাজা দিছিস তুই আমারে আমি মনে করছি ম্যাডাম পারবো দে 20,000 টাকা এখন দে 20,000 টাকা না দিলে তো তোর আমি তো যাইতে দিতাম না ম্যাডাম আমার কাছে একটু টাকা নেই আমি তো বিয়া খাইতে যেতে পারবো না আর 2 মিনিট সময় আছে আমার কাছে আমি আপনার পার্লার নিয়ে যাই হ্যাঁ? পার্লার নিয়ে যাই 20,000 টাকা দে এখন আমারে হ্যাঁ 20,000 টাকা কালকে দিব মনে কালকে কালকে মায়ের আব্বা গুলো দিবে তোর তুমি চিনি না আমি- তুই রিস্ক নিবি ভালো কথা তুই অন্য মানুষের উপর রিস্ক নিবি আমি- তুই আমার উপর কেন রিস্ক নিবি আমি খারাপ হইলাম মানুষ অনেক সৎ মানুষ- আপনার টাকা আমি বাসায় এনে দিয়ে দেবো বাসায় এনে দিয়ে হ্যাঁ দেবো ওই তোর দিকে চিনি জানো না আমার কাছে তোর সিস্টার আরেকটা বাটপার তুই এসেছিস আরেকটা বাটপার আমি কেন বিশ্বাস করবো বল এটা কেমন কথা বলেন হ্যাঁ, রে। মানে বাটপার না আপনি কি খান আরে
আপনি জানেন আমি কত বড় সেলিব্রিটি? পুলিশে তোর সেলিব্রিটির বাইরে আব্বা গুলের ডিব্বা তর্ক দুইটারে পুলিশে নিমো এদিকে আয় ম্যাডাম মাফ করে দিন ম্যাডাম মাফ করে দেন ও মাফ করে দিন ম্যাডাম মাফ করে দেন ও ম্যাডাম তো ধরুন দাঁড়ে তো ধরুন দাঁড়ে তো আমাকে আমার শাশু বলে আজকে স্টপ আয় আর থাকতে পারেন না মাইরা ফেলবো বসেন এখানে বসেন আপনি কাউকে কি করছেন এই বাইকের পরে আমার বুক কি করছেন টাকা কি অ্যাডভান্স 5000 টাকা বানাইছি ধরে আমি হালাল করে হালা অ্যাডভান্স 5000 টাকা দিবি তারপর এখান থেকে যাবি খাইলেছি খাইলেছি কোন মুদ্দা খাইছে তো ললিপপের বাইরে ললিপপ মুখে কানে বিকুল জিনিসটা এদিকে খাও বলো তোরে পুলিশে দিন কেউ লাগে বাটপারি কেন করলি মাফ করে দিন ম্যাডাম বলেছি মাপে আমার হাতে 2 মিনিট সময় আছে মিয়া খাইতে যাবো বড় বড় সেলিব্রিটি থাকবো এদিকে আয় দেখ কি রূপ দিছ তুই কি কইছিস আমার প্রথমে ভালোই তো ছিল না ভালোই তো ছিল আমি পার্লার নিয়ে যাই আপনার সাজাই দিই এটা কি রে লিপস্টিক তুই না কিছু উর্বশী লিপস্টিক দিয়ে দিবি এটা বল তুই আমার কি কইছিলি হ্যাঁ উর্বশী লিপস্টিক দিতে বলছিলাম তো তুই আমার কি লিপস্টিক দিয়ে দিছ বয়লা মুরগি ভালো লাগতেছে দুপুর দিয়ে বাইরে যাই ভালো লাগতেছে আমার তো ভালো লাগতেছে এটা মেকআপের ভালো হয় না ভালো করে বলো আমার জামাই আমার মাইরা লাইবো যদি এই মেকআপে আমার দেহে আমার অবস্থা খারাপ করে দিব তাহলে কি করলে হ্যাঁ প্রথমেই তোরে দেখে সন্দেহ ছিল তুই আন্ডারাম দিয়ে আবার মুখ মোছস ওয়াটার স্প্রে দেওয়ার নিয়ম কানুন জানোস না কখনো দিয়েছিস খালি চুলার ভিতরে গাছ এই কি বলে জুটি হ্যাঁ তোর গেটআপ তো দেখে মনে হয় তুই একটা অ্যাসিস্ট্যান্ট আই এম স্যার এই বরং স্যার মাফ করে দেন আর দিব না মনে হ্যাঁ আরাম না তুই আমার এসি নাই দেখে আবার কতগুলো কথা শোনাইছস এগুলো কি সাজা দিছিস তুই আমারে আমি মনে হচ্ছে ম্যাডাম পারবো 20000 টাকা এখন দে 20000 টাকা না দিলে তো তোর আমি তো যাইতে দিতাম না ম্যাডাম আমার কাছে একটু টাকা নেই আমি যে বিয়া খাইতে যেতে পারবো না আর 2 মিনিট সময় আছে আমার কাছে আমি আপনার পার্লার নিয়ে যাই হ্যাঁ? পার্লার নিয়ে যাই 20000 টাকা দে এখন আমারে হ্যাঁ 20000 টাকা কালকে দিব না কালকে কালকে মায়ের আব্বা গুলো দিবে তোর তুমি চিনি না আমি- তুই রিস্ক নিবি ভালো কথা তুই অন্য মানুষের উপর রিস্ক নিবি আমি- তুই আমার উপর কেন রিস্ক নিবি আমি খারাপ হলাম মানুষ অনেক সৎ মানে- আপনার টাকা আমি বাসায় এনে দিয়ে দিন বাসায় এনে দিয়ে হ্যাঁ ওই দিকে দেন আমার সিস্টেমের কাছে তোর সিস্টার আরেকটা বাটপা তুই সিস্টার আরেকটা বাটপা আমি কাল বিশ্বাস করব বল এটা কেমন কথা বলেন হ্যাঁ, দে। না বাটপান না আপনি কি করেন আমারে আপনি জানেন আমি কত বড় সেলিব্রিটি? পুলিশে তোর সেলিব্রিটির বাইরে আব্বা গুলের ডিব্বা তর্ক দুইটারে পুলিশে নিমো এদিকে আয় ম্যাডাম মাফ করে দিন ম্যাডাম মাফ করে দেন ও মাফ করে দিন ম্যাডাম মাফ করে দেন ও ম্যাডাম তো ধরুন দাঁড়ে তো ধরুন দাঁড়ে তো আমাকে আমার শাশু বলে আজকে স্টপ আয় আর থাকতে পারেন না মাইরা ফেলবো বসেন এখানে বসেন আপনি কাউকে কি করছেন এই বাইকের পরে আমার বুক কি করছেন টাকা কি অ্যাডভান্স 5000 টাকা বানাইছি ধরে আমি হালাল করে হালা অ্যাডভান্স 5000 টাকা দিবি তারপর এখান থেকে যাবি খাইলেছি খাইলেছি কোন মুদ্দা খাইছে তো ললিপপের বাইরে ললিপপ মুখে কানে বিকুল জিনিসটা এদিকে খাও বলো তোরে পুলিশে দিন কেউ লাগে বাটপারি কেন করলি মাফ করে দিন ম্যাডাম বলেছি মাপে আমার হাতে 2 মিনিট সময় আছে মিয়া খাইতে যাবো বড় বড় সেলিব্রিটি থাকবো এদিকে আয় দেখ কি রূপ দিছ তুই কি কইছিস আমার প্রথমে ভালোই তো ছিল না ভালোই তো ছিল আমি পার্লার নিয়ে যাই আপনার সাজাই দিই এটা কি রে লিপস্টিক তুই না কিছু উর্বশী লিপস্টিক দিয়ে দিবি এটা বল তুই আমার কি কইছিলি হ্যাঁ উর্বশী লিপস্টিক দিতে বলছিলাম তো তুই আমার কি লিপস্টিক দিয়ে দিছ বয়লা মুরগি ভালো লাগতেছে দুপুর দিয়ে বাইরে যাই ভালো লাগতেছে আমার তো ভালো লাগতেছে এটা মেকআপের ভালো হয় না ভালো করে বলো আমার জামাই আমার মাইরা লাইবো যদি এই মেকআপে আমার দেহে আমার অবস্থা খারাপ করে দিব তাহলে কি করলে হ্যাঁ প্রথমেই তোরে দেখে সন্দেহ ছিল তুই আন্ডারাম দিয়ে আবার মুখ মোছস ওয়াটার স্প্রে দেওয়ার নিয়ম কানুন জানোস না কখনো দিয়েছিস খালি চুলার ভিতরে গাছ এই কি বলে জুটি হ্যাঁ তোর গেটআপ তো দেখে মনে হয় তুই একটা অ্যাসিস্ট্যান্ট আই এম স্যার এই বরং স্যার ম্যাডাম মাফ করে দেন আর দিব না মনে হ্যাঁ আরাম না তুই আমার এসি নাই দেখে আবার কতগুলো কথা শোনাইছস এগুলো কি সাজা দিছিস তুই আমারে আমি মনে হচ্ছে ম্যাডাম পারবো 20000 টাকা এখন দে 20000 টাকা না দিলে তো তোর আমি তো যাইতে দিতাম না ম্যাডাম আমার কাছে একটু টাকা নেই আমি যে বিয়া খাইতে যেতে পারবো না আর 2 মিনিট সময় আছে আমার কাছে আমি পার্লার নিয়ে যাই হ্যাঁ? পার্লার নিয়ে যাই 20000 টাকা দে এখন আমারে হ্যাঁ 20000 টাকা কালকে দিব না কালকে কালকে মায়ের আব্বা গুলো দিবে তোর তুমি চিনি না আমি- তুই রিস্ক নিবি ভালো কথা তুই অন্য মানুষের উপর রিস্ক নিবি আমি- তুই আমার উপর কেন
আমি খারাপ হলাম, মানুষ অনেক সৎ। আপনার টাকা আমি বাসায় এনে দিয়ে দেবো। বাসায় এনে দিয়ে দেবে? হ্যাঁ, তুই ওইদিকে তো যান, চিনি আমার না। সিস্টেমের কাছে। তোর সিস্টার আরেকটা বাটপার, তুই এসেছিস আরেকটা বাটপার। আমি কার বিশ্বাস করবো বল? এটা কেমন কথা বলেন? হ্যাঁ। না বাটপার না। আপনি কি করেন আরে? হুম? আপনি জানেন আমি কত বড় সেলিব্রিটি? পুলিশে তোর সেলিব্রিটির বাইরে আব্বা গুলের ডিব্বা তোর গো দুইটারে পুলিশে নিমো। এদিকে আয় না। ম্যাডাম মাফ করে দিন না। ম্যাডাম, ম্যাডাম মাফ করে দেন। ও ম্যাডাম। মাফ করে দিন। ম্যাডাম